লোকমান হাকিম নিজের ছেলেকে বলছেন, ওয়াসিয়ত করছেন, এ আমার প্রিয় সন্তান, এ আমার ভালোবাসা ছেলে, লা তুশরিক বিল্লাহ। ছেলে, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে সাথী করবে না, আল্লাহর বরাবরই তুমি কাউকে করতে যাবে না, আল্লাহর হাম পাল্লা তুমি কাউকে করবে না। কেন করবে না? ইন্না শিরকা লাযুলমুন আযীম। বেটারে, শিরকটা হচ্ছে সব থেকে বড় গুনাহ, আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। বেটা, তুমি আল্লাহর সঙ্গে শরীক করবে না, আল্লাহর সঙ্গে সাথী করবে না, আল্লাহর সঙ্গে কাউকে বাড়াবাড়ি করবে না। তাই হযরতে লোকমান তিনি নিজের ছেলেকে ওয়াসিয়ত করেছেন, নসিহত করেছেন, বেটা তুমি আল্লাহর সঙ্গে শরীক করবে না। আমরা নিজের ছেলেকে পাশে বসিয়ে আমরা তাওহীদের কথা, আকীদার কথা ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিতে রাজি নয়, কোরআনের তালিম দিতে রাজি নয়, হাদিসের তালিম দিতে রাজি নয়, কোরআনের তরজমা তাফসীর শিক্ষা দিতে আমরা রাজি নয়। আমরা দুনিয়াবি তালিম, আসরি তালিমের দিকে চলে গিয়েছি। হযরত লোকমান হাকিম তিনি বলছেন, বেটা, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর হামপাল্লা তুমি কাউকে করবে না। লোকমান হাকিম নিজের সন্তানকে দ্বিতীয় নসিহত কি করেছেন? বেটারে, কোন আমল যদি রায়ের দানাবর করে থাকো, আর সে আমলটা যদি কোন পাহাড়ের উপরে থাকে, আসমানে জমিনে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটাকে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বারিক বীর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা কিছু করেছো সব কিছুর খবর আল্লাহ রেখেছে। এ আমার প্রিয় সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করবে। যদি নমাজের হিসাব কিতাব যদি আপনার ভালো হয়, আপনার প্রত্যেকটা মারহালা আসান হয়ে যাবে, প্রত্যেক রাস্তা আসান হয়ে যাবে। আর নমাজের মধ্যে যদি বেড় লেগে যায়, তাহলে পারে সমস্ত জিনিসের মধ্যে বেড় লেগে যাবে। শ্রদ্ধেয় ও সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে বসে আমার দিনদার ইমানদার ভাই সকল, পর্দা নাসিন মা ও খালারা, এবং স্টেজে বসে আমার ওলামা বিন্দু, আমি আপনাদের সম্মুখে সূরা লোকমান আয়াত নম্বর 13 তেলাওয়াত করেছি। সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইছেন? যখনই আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়ব, কোরআন পড়িতে পড়িতে যখন আমরা সূরা লোকমান আয়াত নম্বর 13 মধ্যে আমরা পৌঁছে যাব, সে আয়াত নম্বর 13 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয ক্বালা লুকমানু
ইবনিহি। লোকমান হাকিম তিনি নিজের ছেলেকে নসিহতের মাধ্যমে নসিহতের মাধ্যমে লোকমান হাকিম নিজের ছেলেকে বলছেন, ওয়াসিয়ত করছেন, ইয়া বুনাইয়া, এ আমার প্রিয় সন্তান, এ আমার ভালোবাসা ছেলে, লা তুশরিক বিল্লাহ, ছেলে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে সাথী করবে না, আল্লাহর বরাবরই তুমি কাউকে করতে যাবে না, আল্লাহর হাম পাল্লা তুমি কাউকে করবে না। কেন করবে না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, বেটারে শিরকটা হচ্ছে সব থেকে বড় গুনাহ, আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। বেটা তুমি আল্লাহর সঙ্গে শরীক করবে না, আল্লাহর সঙ্গে সাথী করবে না, আল্লাহর সঙ্গে কাউকে বাড়াবাড়ি করবে না। তাই হযরতে লোকমান তিনি নিজের ছেলেকে ওয়াসিয়ত করেছেন, নসিহত করেছেন, বেটা তুমি আল্লাহর সঙ্গে শরীক করবে না। ভাইরা আমার, বাপজিরা আমার, আমরা গার্জিয়ান রূপে আমরা এসেছি। আমরা কয়টা লোক নিজের ছেলে মেয়েদেরকে নিজের পাশে বসিয়ে আমরা কি করি? নসিহত করি। কয়টা লোক এরকম আছেন কেউ? আমরা নিজের ছেলেকে পাশে বসিয়ে আমরা তাওহীদের কথা, আকীদার কথা ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিতে রাজি নয়, কোরআনের তালিম দিতে রাজি নয়, হাদিসের তালিম দিতে রাজি নয়, কোরআনের তরজমা তাফসীর শিক্ষা দিতে আমরা রাজি নয়। আমরা দুনিয়াবি তালিম, আসরি তালিমের দিকে চলে গিয়েছি। হযরত লোকমান হাকিম তিনি বলছেন, বেটা তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর হামপাল্লা তুমি কাউকে করবে না। প্রথম নসিহত। দ্বিতীয় নসিহত আয়াত নম্বর 16 মধ্যে এসে যান। সূরা লোকমান আয়াত নম্বর 16 মধ্যে আপনি এসে যান। কি বলছেন? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكن في سكرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। লোকমান হাকিম নিজের সন্তানকে দ্বিতীয় নসিহত কি করেছেন? বেটারে কোন আমল যদি রায়ের দানাবর করে থাকো, আর সে আমলটা যদি কোন পাহাড়ের উপরে থাকে, আসমানে জমিনে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটাকে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বারিক বীর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা কিছু করেছো সব কিছুর খবর আল্লাহ রেখেছে। ভাইরা আমার, বাপজিরা আমার, আপনি ঘরের মধ্যে লুকিয়ে দরওয়াজা বন্ধ করে দিয়ে মোবাইল খুলে যখন আপনি ব্লু পিকচার গুলো দেখেন, আপনি যখন গান শোনেন, আপনি যখন ফিল্ম গুলো দেখেন,
আপনি মনে মনে ভাবছেন আমাকে কেউ দেখে না, আপনি যে আমলটা ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে করছেন, আপনি মনে করছেন আপনাকে কেউ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখতে পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানতে পারছেন। ভাইরা আমার, বাপজিরা আমার, এতদূর পর্যন্ত যখন অন্ধকার রাতে কোনো পাহাড়ের ওপরে যদি কোনো একটা পিপিলিকা, একটা পিঁপড়া যদি হাঁটে, আর হাঁটার আওয়াজটাও আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান, আপনার দিলের মধ্যে কি কথাটা পয়দা হয়, আপনার দিলের মধ্যে কি কথাটা জাগে, আল্লাহ সব কিছু বুঝতে পারেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন সিনার কথা জানে, দিলের কথা জানে। তাই ভাইরা আমার, বাপজিরা আমার, লোকমান হাকিম দ্বিতীয় নসিহত করেছেন, বেটারে তুমি গুনহার কাজ কতই ছোট সে ছোট হোক না কেন, গুনহার কাজ করবে না বেটা। কেন? সেই গুনাহটাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে হাজির করবে, আর সেই গুনহার বদলে তোমাকে সাজা দেওয়া হবে। তাই আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে আমার ভাইরা, বাপজিরা, আমরা দুনিয়ার বুকে থেকে যদি আমরা যাররা বরাবর গুনাহ করে যাই, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সেই সম্পর্কে আল্লাহ সাজা দেবে। যদি আমরা কিঞ্চিত পরিমাণ যাররা বরাবর যদি আমরা নেকি করে যাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকির জাযা দেবে, সেই নেকির বদলা দেবে। তাই হযরতে লোকমান হাকিম নিজের ছেলেকে নসিহত করেছেন, বেটা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। বেটারে, কোন আমল যদি রায়ের বানার বরাবর হয়ে থাকে, আল্লাহ সেই দানা, সেই আমলটাকে কাল কিয়ামতের ময়দানে নিয়ে আসবে, আর সেই আমলের বিনিময় আল্লাহ আযাব এবং সাজা দেবে, জাযা দেবে। তাই বেটা, তুমি বুরা কাজ করতে যাবে না, নেকির কাজ করবে, মন্দ কাজ করবে না। এবারে তৃতীয় নসিহত, লোকমান হাকিম কি করছেন, নিজের ছেলেকে অত্যন্ত প্যার দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান হাকিম নিজের ছেলেকে তৃতীয় নসিহত কি করেছেন? ও আমার ভাইরা, বাপজিরা, মায়েরা, খালারা, আপনারা একটু কর্ণপাত করে শুনেন। বলছেন, ইয়া বুনাইয়া, এ আমার প্রিয় ছেলে, এ আমার প্রিয় বেটা, এ আমার প্রিয় সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করবে। লোকমান হাকিম কি বলছেন? বেটা, তুমি নামাজ কায়েম করবে। ভাইরে আমার, বাপজিরা আমার, আমাদের মধ্যে কতগুলো গার্জেন আছেন যে নিজের ছেলে মেয়েদেরকে পাশে বসিয়ে আমরা আপনারা কোনদিন নসিহত করেছেন যে বেটা, আল্লাহ নামাজ ফরজ করেছে,
5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এই ইবাদতটা আল্লাহ জমিনে ফরজ করে নাই, আল্লাহ নিজের নবীকে আসমানে নিয়ে যেয়ে মিরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের তোহফা দিয়েছিলেন। এক করে ঘটতে ঘটতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের তোহফা দান করেছেন। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। আল্লাহ বলছেন, বান্দারে আমি যেটা কথা বলে দিয়েছি সেই কথাটা বদলিবে না। তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, আমি আল্লাহ তোকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। কয়টা লোক আমরা নিজের ছেলে মেয়েদেরকে নসিহত করছি? নসিহত ছেলে মেয়েদেরকে কি করব? আর নিজেই তো নামাজ পড়ি না, তো ছেলে মেয়েদেরকে নামাজ পড়তে গো কোথায় কি আমরা গাইল শুনবো? নিজে নামাজ পড়ে না, ছেড়ে সে কইতে। ভাইরা বাপজিরা, বাঁচার নেই। ইসলামের দ্বিতীয় রুকন হচ্ছে নামাজ, সেটা হচ্ছে আহাম রুকুন। আর সেটা যদি আপনি পালন করে না যান, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথমে নামাজের সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যদি নমাজের হিসাব কিতাব যদি আপনার ভালো হয়, আপনার প্রত্যেকটা মারহালা আসান হয়ে যাবে, প্রত্যেক রাস্তা আসান হয়ে যাবে। আর নমাজের মধ্যে যদি বেড় লেগে যায়, তাহলে পারে সমস্ত জিনিসের মধ্যে বেড় লেগে যাবে। তাই আমার ভাইরা বাপজিরা আমার, হযরতে লোকমান হাকিম তিনি বলছেন, বেটা নামাজ কায়েম করতে হবে। এবারে দ্বিতীয় ৪৪ নম্বর নসিহত কি করছেন? ওয়ামুর বিল মারুফ, তোমাকে মানুষদেরকে ভালো কাজের হুকুম দিতে হবে। আপনার পাড়া পড়শিতে, আপনার গ্রামে, আপনার কাসবাতে কেউ যদি নামাজ পড়িছে, তাকে নামাজের দিকে নিয়ে যেতে হবে, দিনের দিকে নিয়ে যেতে হবে। এ আমার ছেলে ভালো কাজের হুকুম দেবে। ওয়ানহানিল মুনকার, আর কি করতে হবে? মন্দ কাজ থেকে রুখতে হবে। মানুষ জুয়া পান করেছে, দারু খাচ্ছে, শরাব পান করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, মানুষের জমিন দাবিয়ে খাচ্ছে, অনেক ব্যবচারগুলো কাজ করেছে। তুমি যদি সেই কাজগুলো দেখতে পাও, তাহলে সেই কাজগুলো থেকে তুমি রোকবে। কেন নবীর হাদিস রয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফামান লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। যদি আপনি আপনার চোখের সামনে যদি কেউ শরীয়ত বিরোধিতা কাজ করে, আর আপনি যদি দেখতে পান, আপনাকে রুখতে হবে। আপনার যদি ক্ষমতা থাকে, হাত দিয়ে রুখে দিতে হবে। যদি সেটাও না পারেন, দিল থেকে খারাপ জবান থেকে বলতে হবে। সেটাও যদি না পারেন, তাহলে দিল থেকে খারাপ মনে করতে হবে। এটাই হচ্ছে সব থেকে কমজোর ঈমান। সময় তো শেষ, ওই জন্য যে নসিহত কোটা পুরা করে দিলে পরে একটু ভালো হতো। নসিহত কোটাকে খালি পুরা করে দিয়ে সময় শেষ হয়ে গেল। আচ্ছা, সরি করে দেবো বেশি। আর এক দুটো আচ্ছা শেষ করে, আচ্ছা যাই হোক। ওয়াসবির আলা মা সাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। বেটা তুমি এই কাজগুলো তো করতে যাবে, এই কাজগুলো করতে গিয়ে তোমাকে অনেক মুসিবত ঝেলতে হবে। অনেক মানুষ তোমাকে ঘোঁচা মারবে, অনেক মানুষ তোমাকে তুচ্ছ নজরে দেখবে, অনেক মানুষ তোমাকে
তিরছি নজরে দেখবে বেটা, তোমাকে সবর করতে হবে, তোমাকে সবর করতে হবে, আর হিম্মত বেঁধে তোমাকে তাবলীগের কাজ করতে হবে। এবং 7 নম্বর নসিহত কি করছেন একটু শুনেলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসে ওয়ালা তামশি ফিল আরদি মারহা। বেটা, মানুষের সঙ্গে যখন তুমি গল্প গুজব করবে, আলাপ আলোচনা করবে, তুমি গালকে ফুলিয়ে নিও না, মুখ টেঢ়া করে নিও না, মুখ টেঢ়া করে গল্প করিও না, ঘমন্ডি গরমি করিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের বুকে তুমি সিনা ফুলা হাঁটিও না, ইতরা হাঁটিও না, লুঙ্গিকে ছেঁচড়া চলিও না, ফুল প্যান্ট ছেঁচড়া হাঁটিও না। কেন? তোমার মধ্যে শক্তি নেই যে তুমি জমিনকে ফেলে তুমি কিছু করতে পারবে, শক্তি নেই। ঘমন্ড করিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোন ঘমন্ডি ব্যক্তিকে, কোন ফখরিয়াকে, কোন গৌরবকারীকে আল্লাহ পছন্দ করেন না। এবারে তার আগে কি বলছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। বলছেন যে এ বেটা, তুমি যখন রাস্তাঘাটে চলবে, বেমারিরও চাল চলে, আর খুব তেজ করে হাঁটিয়ে না, একবারে এরকম হাঁটবে যেন ওয়াকারের সাথে মানুষ দেখে যেন বলে যে হ্যাঁ মানুষ চুপ। এবং ওয়াগদুদ মিন সাউতিক, আর যখনই তুমি মানুষের সঙ্গে গল্প গুজব করবে, নরম মেজাজে গল্প করবে, আওয়াজ স্পষ্ট করে গল্প করবে, তুমি জোর করে চিল্লে গল্প করবে না। কেন? সব থেকে খারাপ আওয়াজ গাধার আওয়াজ। এই জন্য বেটা, যখনই মানুষের সঙ্গে গল্প গুজব করবে, আলাপ আলোচনা করবে, তখন তুমি কি করবে? একেবারে নরম মেজাজে ভালো করে তুমি গল্প গুজব করবে। এখান থেকে আমার বক্তব্য এতে করলাম, বলার মাধ্যমে তো ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।